নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হলো চন্দননগর জগদ্ধাত্রী পুজোর স্পেশাল ভিডিও। ফাইনালি সারা সপ্তাহ পর আজ শনিবার রাতে আমরা দেখতে যাচ্ছি চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর। এখানে আছি মানে হিনমোটর স্টেশনে আমরা দাঁড়িয়েছি, আমি, সঞ্জিত, সন্দীপন আর তীর্থ। কন্যগর স্টেশন, তারপর আমরা তারকেশ্বর লোকাল ধরে কন্যগর স্টেশনে গেলাম। কন্যগর স্টেশন থেকে সবাই মিলে উঠলাম ব্যান্ডেল লোকাল স্পেশাল ট্রেনে। ঠিক আছে, এটাই লাস্ট ট্রেন, 11:35, এটাই লাস্ট ট্রেন। এইখানে আমরা প্রায় অনেকজন আছি, আমি, সন্দীপন, তীর্থ, মধু, তাতাইদা, সমু, কাকি, শুভম, রাজা, বিভাস, রাজার ভাই, সবাই রয়েছে, অনেকজন মিলে আমরা এখন চন্দননগরে ঠাকুর দেখতে গেছি। আর ট্রেনের ভিড়টা দেখেছেন? লাস্ট ট্রেন, কেউ বলবে হ্যাঁ, মারাত্মক ভিড়, বাপরে বাপ, চিড়ে চিপটে একদম একাকার হয়ে রয়েছি। এই ভিড় কন্যগর থেকে তো উঠেছে, আবার রিষড়া উঠেছে, শ্রীরামপুর উঠেছে, প্রচুর উঠেছে। এই দেখুন ট্যাপাটিপি দুজনে উঁকি মারছে। আমি কিন্তু উইদাউট মেকআপে গেছি, মানে জাস্ট নর্মাল ফেস পাউডার, লাইনার, লিপস্টিক, কানের, ব্যাস। এই এত গরমের মধ্যে, এত ভিড়ভাড়ের মধ্যে বেকার মেকআপ করে লাভ নেই। তারপর মামা মামি আগের ট্রেনে পৌঁছে গেছিলো, মানকুণ্ডতে ওরা বসেছিল, ওই যে মামা মামির সাথে দেখা হয়ে গেছে। এখন সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। মানে মানকুণ্ডুতে আমরা নেমেছি, এই টাইমে এত ভিড় থাকে না এই বছর, মানে কি বলবো, হ্যাট্রিক ভিড়। তারপরে কোনো রকমে ঠুলে তারপরে এই যে মানকুণ্ডু সার্বজনীন দেখতে ঢুকছি। এইখানে তো ঝামেলা লেগে গেছিলো, মাঝখানে হুট করে সঞ্জিত কোথা দিয়ে আসলো, সবাইকে ঠুলে ফেলে দিয়ে আগে চলে গেল। মানে অ্যাকচুয়ালি আগে ওই পাশ দিয়ে বেলাইন করে ঢুকে যাচ্ছিলো, ও বেলাইন দেখে ও নিজেই এমন ঠেলা মারলো, মানুষজন পড়ে ঠরে গিয়ে আমরা আগে ঢুকে গেলাম। মানে কি বলবো, কিছু বলার নেই আমাকে। এইখানে গৌতম বুদ্ধ করেছিল, কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ করেছে, অসাধারণ করেছে মানকুণ্ডু সার্বজনীন। আমার প্রথম প্যান্ডেল চন্দননগরে, দেখেই অসাধারণ লাগলো, সত্যিই খুব সুন্দর করেছে। ঠাকুর হয়তো কাছ থেকে দেখাতে পাচ্ছি না আমি, কারণ আমি নিজেই কাছে যেতে পারছি না, এত ভিড়, কিন্তু খুব ভালো করেছে। আর এই তারপরে মানকুণ্ডু দেখার পরে এই যে এইখানে করেছিল চাষি, মানে ধানের ছড়া, লাঙল, তারপর কাস্তে, এগুলো সব করেছিল, বেশ ভালো লাগছিলো দেখতে। এটাও প্যান্ডেলটাও সুন্দর হয়েছিল, কিন্তু এখানে ঠাকুরটা বেশি সুন্দর হয়েছিল। আর সবাই না আমরা বারবার হারিয়ে যাচ্ছিলাম, একে ডাকতে গিয়ে ওকে ডাকতে গিয়ে। এতজন মিলে ঠাকুর দেখলে তো হারিয়েই যাবো, তাই না? একবার এর জন্য দাঁড়াই, একবার ওর জন্য দাঁড়াই, তারপর ফটো তোলার জন্য সঞ্জিত বারবার দাঁড়িয়ে পড়ছিল। এইসবের চক্করে আমরা বারবার হারিয়ে যাচ্ছিলাম, কিছুতেই একজোট হয়ে যে ঠাকুর দেখবো নয়, ভিড়ের ঠেলায় কেউ আগে চলে যাচ্ছে, না ভিড়ের ঠেলায় কেউ পেছে চলে যাচ্ছিলো, এরকম অবস্থা হচ্ছিল। আর এখানে ছোট্ট মূর্তি করেছিল, কিন্তু এগুলো সব বাঁশের মূর্তি করেছিল, আর পুরোটাই ধানের ছড়া দিয়ে, খড় দিয়ে, ঘুঁটে, এইসব দিয়ে প্যান্ডেল করেছিল। বেশ ভালোই লাগছিলো প্যান্ডেলগুলো দেখতে, তাই না? এইখানে আবার কিছু ফটো তুলে নিচ্ছিলাম আমরা, এত ভিড়েও আমরা ফটো তুলছিলাম, ভাবা যায়, এত ভিড়েও ফটো তুলছিলাম। তারপরে ওরা প্যান্ডেল থেকে বেরিয়ে বললো ফুচকা খাবে, এখানে একটু ফাঁকা পেয়েছিল, তাই ওরা তিনজন দাঁড়িয়ে ফুচকা খেলো, ওরা আবার কফি খেলো, আমি কিছুই খেলাম না মাঝখান দিয়ে, মামা একটা তো কোল্ড ড্রিঙ্কস কিনেছিলো, ওটাই খেলাম। তারপর আরেকটা প্যান্ডেল দেখতে ঢুকছি, এইখানে না একটু ভালো ফটো তোলা যেত, কিন্তু এত ভিড় যে ফটোই তোলা গেল না। যাই হোক, আমার ভয়েস ওভার দিতে কাশি চলে আসে, কারণ আমার গলা টলা ভেঙে যাচ্ছে ঠান্ডায়, এত আইসক্রিম খেয়েছি, এত কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল খাচ্ছি আমি। আমার নভেম্বর মাস পড়ে গেছে, কিন্তু আমার এখনও শীত পড়েনি কিন্তু। আর এই দেখুন এখানে ঠাকুরটা কী সুন্দর হয়েছে না, চন্দননগরের স্পেশাল নাকি লাইটিং। আর এই প্যান্ডেলটা করেছিল কিন্নারদের উপলক্ষে, মানে ওদেরকে নিয়েই, ওদেরকে জন্যই প্যান্ডেল করেছিল। আর ওপরে যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন রাশি, আপনাদের কার কোন রাশি আমাকে একটু কমেন্টে বলে যাবেন। আর আপনাদের সবার রাশিতে যেন সবার সব কিছু ভালো থাকে, এটাই বলবো। যাই হোক, তারপর আমরা এইখানে দেখে নিচ্ছিলাম এই যে অযোধ্যার রাম, সীতা, লক্ষ্মণ সবাই রয়েছে, তার মাঝখানে ওরা নাচানাচি করছিল। এই থিমটা কিসের করেছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা প্যান্ডেলটা কিন্নারদের উপলক্ষে করেছে, সেটা বুঝতে পেরেছি। যাই হোক, তারপরে পরের প্যান্ডেলে গিয়ে দেখি এই ভিড়, কোনো প্যান্ডেলে একটু ভিড় ছাড়া নেই, মানে কোনো মানে হয়। এইটা করেছিল হচ্ছে সার্কাস মাঠে, বাপরে বাপ, কি বলবো, কিছু বলার নেই, সব প্যান্ডেলেই একগাদা করে ভিড়, মানুষ আমাদের মতনই চিন্তাভাবনা। আমরাও ভেবেছিলাম যে রোববার দিন তো ছুটির দিন, সারাদিন ঘুমাতে পারবো, যাই শনিবার ঠাকুরটা দেখে আসি, তো সেরকম সবারই ভাবনা চিন্তা এরকম, তো ব্যাস না, সবার ভাবনা চিন্তা একই হওয়াতে
প্যান্ডেলে ভিড়, রাস্তায় ভিড়, খাবার দোকানে ভিড়, কোথাও একটু শান্তি নেই যে একটু শান্তিতে ফটো তুলবো, শান্তিতে ভিডিও করব, কিচ্ছু করার উপায় নেই। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম তেমাথার রাজরানীকে দেখতে, মানে রানীমাকে দেখতে। রানীমার প্যান্ডেলটা কী সুন্দর করেছে। আমি কিন্তু প্রত্যেক বছর দেখি ওরা নর্মাল প্যান্ডেল করে, এইবার দেখলাম একটু রাজবাড়ি টাইপের প্যান্ডেল করেছে। আর এই দেখুন চন্দননগরের রানীমা, যাকে দেখার জন্য আমি ছুটে ছুটে আসা। আমার একবার ভদ্রেশ্বর তেঁতুলতলা দেখার খুব ইচ্ছা আছে, ওটাও আমি এক বছর দেখতে যাব। তারপর আমি আমার জামার ম্যাচিংয়ে একটা জুস নিয়ে নিলাম। জুস ছাড়া তো আমার মানে ঠান্ডা লেগেছে তো কী হয়েছে, তো তবুও জুস ছাড়া কি চলে। আর এই যে এই লাইটিংগুলো দেখছেন, এগুলো এখনও লাইট জ্বলেনি, কিছু কিছু লাইট জ্বালিয়ে রেখেছে, কিছু কিছু ঠিক করছে, মানে ওরা ফিটিংস করছে। তো এটা অ্যাকচুয়ালি সোমবার দিন ভাসান হবে, সেই ভাসানে প্রসেশন বেরোবে, সেই জন্যই এই লাইটিং। চন্দননগর তো যেরকম ঠাকুর বিখ্যাত হাইটের জন্য, সেই রকম লাইটিংয়ের জন্য চন্দননগর বিখ্যাত, তাই না? তারপরে এইটা হলো বেশেহাটার ঠাকুর, কি সুন্দর শাড়ি পরিয়েছে, কি সুন্দর লাগছে মাকে, বেশ ভালো লাগছিলো। আমার তো বেশ ভালো লাগছে। আর এই প্যান্ডেলটা আমি ঢুকিনি, না ঢুকেই বাইরে থেকে দেখালাম। আর এইটা বেশেহাটা ছিল, সরি, ওইটা লিচুতলা ছিল। লিচুতলার পরে আমার সাথে তিক্তর ঝামেলা লেগেছিলো। কী নিয়ে ঝামেলা লেগেছিলো আমি বলছি। ওর খুব ঘুম পাচ্ছিলো, তা আমি ভাবলাম ওর ঘুমটা কাটানোর জন্য আমি একটু হালকা করে কামড়ে, হ্যাঁ আমি একটু জোরেই কামড়াই, হালকা করে কামড়াইনি, জোরেই কামড়েছি। তো ও রাগ করে চলে গেল। এই দেখুন গণেশ ঠাকুরও বই পড়ে, আমার ভাইগুলোই শুধু বই পড়ে না, কী আর বলবো কষ্টের কথা। যাই হোক, ও রাগ করে চলে গেল, রাগ করে চলে যেতে ও উল্টো দিয়ে গেল মানকুণ্ড স্টেশন। আর এটা দেখছেন, এটা একটা বাড়ির ঠাকুর, কী সুন্দর দেখতে না বাড়ির ঠাকুরটাকে। তারপরে ও চন্দননগর হাফ চলে এসেছি আমরা, চন্দননগর স্টেশনে না গিয়ে ও উল্টো দিয়ে মানকুণ্ড স্টেশনে গেলে, ওখানে হেঁটে হেঁটে তাও আবার আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল রাগের চক্করে। তারপর ওখান থেকে বসেছিল আমাদের জন্য, আমরা চন্দননগর থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে মানকুণ্ডু থেকে নেবো, তারপরে ও যাবে বাড়ি। যাই হোক, এত ভিড়ের মাঝখানেও আমাদের মানে ভিডিও করা চাই, ফটো তোলা চাই। আর এই দেখুন স্ট্যান্ডঘাট, আজকে স্ট্যান্ডঘাট নেই, মাছের বাজার হয়ে গেছে পুরো। কী বলবো, মাছের বাজারও মনে হয় ফাঁকা থাকে, এত ভিড় এত ভিড়। আর এই পাখা করে লাইটিংগুলো দেখছেন কী সুন্দর নড়ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়া লাগছে না গায়ে, এটাই হলো কথা। তারপর আমরা ঢুকলাম বড় বাজারের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা ভালোই করেছে, বেশ খারাপ করেনি, কিন্তু আমি ঠিক বুঝিনি কিসের প্যান্ডেল করেছে, সুতোর প্যান্ডেল না লাইটিংয়ের প্যান্ডেল, আমি ঠিক বুঝিনি, কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। যদি প্যান্ডেলটা ফাঁকা থাকতো না, আমি নয় নয় করে 10টা হলেও ছবি তুলতাম, কিন্তু প্যান্ডেলই ফাঁকা ছিল না, কী ছবি তুলবো। আমি না এখন অনেক ছবি তোলা কমিয়ে দিয়েছি, ভিডিওর চক্করে ছবি তোলা কমিয়ে দিয়েছি বললে ভুল, কিন্তু এত ভিড়ের মধ্যে না আমার ছবি তুলতে একটুও ভালো লাগে না। আমার মাথার উপরে দেখুন এই লাইটিংগুলো কি ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে। যারা পারবেন হেঁটে, তারা বলবো মানকুণ্ডু টু চন্দননগর একটু হেঁটে কষ্ট করে দেখবেন, বছরে তো একটা বারই। আমাদেরও কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, তাও আমরা হেঁটে দেখছিলাম। আর এই পেঁচা মানে শোপিসটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা হলো বাগবাজারের ঠাকুর, আমরা বাগবাজারের ঠাকুর দেখেছি, কিন্তু বাগবাজারে যে এত লাইটিং বিখ্যাত হয়েছে, আমি সেই লাইটিং দেখতেই পাইনি, কোথায় হয়েছিল তা জানিই না, কারণ কি আমরা পিছন দিয়ে ঢুকেছিলাম, আমি বলতেই পারবো না কোথায় হয়েছিল। আর এই যে এই টুনি লাইটের এই সবগুলো দেখছেন, এগুলো সব প্রসেশনের দিন বেরোবে, মানে ভাসানের দিন বেরোবে বলে হচ্ছে। আর এই যে লাস্ট ঠাকুর দেখবো আমরা ফটকগোড়া, ফটকগোড়াটা একটা মন্দিরেই স্থাপনা করা। এই দেখুন ফটকগোড়া ঠাকুরের মুখটা না খুব মিষ্টি, খুব মিষ্টি, গোল গাল, খুব মিষ্টি। এই দেখুন ফটকগোড়া ঠাকুর দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে, কিন্তু স্টেশনের দিকে যেতে গিয়ে যে এত ভিড় এত ভিড়, আমি তো ভাবতেই পারিনি। এই টাইমে পুরো রাস্তাঘাট খালি হয়ে যায় অন্য বছর, এই নিয়ে আমার 6 বছর। এই যে মহারানী হেঁটে আর পাচ্ছে না, আমার জন্য হেঁটেছে, বিশ্বাস করুন। 5 মিনিট 5 মিনিট স্টেশন, 5 মিনিট 5 মিনিট বলে ওদের ট্যাপাটেপিকে অনেকটা হাঁটিয়ে নিয়েছি। যাই হোক, তারপরে আমরা স্টেশনে ফাইনালি এসে পৌঁছালাম। 20 মিনিট স্টেশনের মুখের সামনে এসে জ্যামে আটকে থেকে তারপরে আমরা ফাইনালি স্টেশনে এসে পৌঁছালাম। উফ, কী বলবো। তারপরে ট্রেনে দেখুন ভিড় দেখুন, তখন কিন্তু 6:30 বাজে, প্রায় 6:15-20 বাজে এরকম, তাও ভিড় দেখুন। উফ, আমার কি কান্না পাচ্ছিল, এত ভিড়ের মধ্যে যে দাঁড়াতে পেরেছি এই অনেক। আমি তো, সঞ্জিত আমাকে ঠেলে টুলেছে, আর সঞ্জিতের পেট ধরে উঠেছে, কিন্তু মামা মামি মাঝখান দিয়ে উঠতে পারেনি। যাই হোক, তো ওরা পরের ট্রেনে আসবে, ওদেরকে ফোন করেছিলাম, ওরা বললো পরের ট্রেনে আসছে, তো আস্তে ধীরে আসুক। এখন যে কটা ট্রেন হবে প্রায় বেলা 11টা অবধি এই দিকের ট্রেনগুলো এখন ভিড়ই থাকবে। উফ, আমি বলবো আপনারা যদি কেউ আসেন পরের বছর থেকে, তাহলে একটু অন্য টাইমে আসবেন, মানে এই শনি রোববার তো বেসিক্যালি আসবেনই না। ফাইনালি অনেক যুদ্ধজাদ্দি করে হিন্দমোটর স্টেশনে নামলাম আমরা। উফ,
শান্তি। এইবার বাড়ি যাওয়ার পালা আর কি। যাই হোক, তারপর বাড়ি ঠাড়ি গিয়ে আমি একটু গা হাত পা ধুয়ে এখন গিয়ে আগে একটু ঘুমাবো, রোববার বলে কথা, আগে গিয়ে একটু ঘুমাবো। এখন বাজে 7টা, ঘুমাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।